হানিফ ভাই, মেয় ভাই, আগে তো এগুলো দেখি না, এখন দেখতে পাচ্ছি, এটার নাম কি ভাই? এটা হলো যে খরাজাল ভাই। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ ভাই, খাল বিল অভাব নাই। তো এই খালটাতে এই খরাজালটা বসাইছে। আপনার এই খালের পানি সব জোয়ার ভাটা এই দিক দিয়ে সব নাইমা নেমে যায় আর কি। তো মাছগুলো সব এভাবে আসে, জালটা এরকম সিস্টেম এভাবে দিয়ে রাখে, মাছ সব ঢুকে জালটা এরকম করে আলগি দিয়ে ফেলে। আলগি দিলে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওখানে মনে করলেন একটা লোক বসে থাকে, বসে বসে আপনার ওই বাঁশটা পাড়া দেয়। পাড়া দিলে তারপরে মাছ লইয়া এটা উপরে উঠতে থাকে। আর যখন আবার মাছ ধরার জন্য এটা পাতা হয়, তখন এই বাঁশটা উপরে নিয়ে বান্ধিয়ে রাখে, ওই মাথাটা নিচের দিকে চলে যায় আর কি। ও, এই হইলো যে অবস্থা। ও বুঝতে পারছি ভাই। তা আমরা তো শহরে থাকি, তাই এগুলো দেখি না। গ্রামে আসলে এই দেখছেন গ্রামের কত পরিবেশ, কত সুন্দর। গ্রামের যে পরিবেশ, আপনি যদি শহর থেকে বের হয়ে না আসেন, আমাদের গ্রামের পরিবেশ আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। গ্রাম সম্পর্কে আপনার ধারণা একটু অন্যরকম থাকবে। অবশ্যই যারা শহরে থাকেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের গ্রামে ঘুরতে আসার জন্য। অন্তত বছরে একবার হলেও গ্রামে আসার চেষ্টা করবেন। এখন শীতকাল আসছে, অবশ্যই আপনারা আপনাদের নানুর বাসা, আপনার আত্মীয় স্বজনের যেই কোনো আত্মীয় স্বজন আছে তাদের বাসাতে আসবেন বেড়ানোর জন্য। আর যদি আপনার কেউ না থেকে থাকে, অবশ্যই আমাকে নক দিবেন, আমার বাসায় আসবেন, দাওয়াত রইলো। অবশ্যই চলে আসবেন আমাদের মুন্সিগঞ্জ বাজারিয়ায়। অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অবশ্যই চলে আসবেন, নো প্রবলেম। আমরা মাছ ভাত বাঙালি, অন্তত আপনাকে মাছ ভাত ডাল খাওয়াতে পারবো ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।